শুধু হত্যা নয়, জাহান্নামের হত্যা। এই ধরনের বন্ধ মুসলিমদেরকে বিতাড়িত করে দিতে হবে দেশ থেকে। খ্রিস্টানরা আছে, মুসলমানের ক্ষেত্রে ফিতনা চালাচ্ছে হবে। উচ্চ আদালতের মধ্যে মামলা দায়ের হলো। এই বিষয়ে কোরআন হাদিস জানে নাই, কোনো ইলমও নাই, ওদের তো আমার সাধারণ যোগ্যতা নেই। এখানে মুনাজারা করতে এসেছে, না উসুল জানে না কিছু জানে। যদি উসুলে জানতো, যদি থাকতো কোরআনে হাদিসের, তাহলে তো 12টা কথা বলতে পারতো। এই যেরকম যারা বলে আপনারা যে কথা বলে সেটা কোনো বিধানের, সেটা কোনো কথা, সেটা কোনো উসুলের যদি কথা বলে, উসুলের ব্যাপারে যদি এখানে উসুলের খেলার যদি কথা বলে, সে অর্থাৎ কোনো জিনিস বিধান যদি সাবিত করতে হয়, ব্যাপারটা দলিলের প্রয়োজন। ব্যাপারটা দলিল ব্যতীত কোনো জিনিস হারাম করে দেয় না। আদিল্লাহ আল-কাতাইয়া, বিধান শরীয়তের কোনো বিধানকে হারাম করে ঘোষণা দিতে ব্যাপারটা দলিলের প্রয়োজন। ব্যাপারটা দলিল ব্যতীত বিধান হারাম করে ঘোষণা দেওয়া যায় না। এই বিষয়ে বিস্তারিতভাবে আল্লামাতুল্লাহ ইমাম শাহ সুফি আরিফুদ্দিন কাল্লাবি রাজভী দামাত বরকাতুহুল আলিয়া বিস্তারিতভাবে দলাইল পেশ করবেন। على رسول الكريم ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا আমাদের প্রিয় সাথীরা, আজকে এখানে আমাদের তর্জমান সাহেব আমাকে ডাকিয়েছেন যে আমি আমাদের দাওয়া, আমরা যেটা দাওয়া করে সেটা দলিল পেশ করে দেই। আমার দাওয়া হলো, আমরা হলাম আহলে সুন্নাত, আমরা হযরতের পার্টি। আর আমাদের দাওয়া হলো যে মিলাদ এবং কিয়াম করাটা জায়েজ আছে। আর এইটা শুধু আমার মুখের কথা নয়, আমাদের কোন উলামার মুখের কথা নয়, এটা কোরআন ও হাদিস আর সলফে সালেহিনের থেকেও সাবিত আছে। কোরআন থেকে সাবিত আছে। তাদের দলমান সাহেব এখনই বলছিল যে তারা দলিল রাখে, কিভাবে দলিল রাখে, কি দলিল? আরে তোমরা কোরআনকে তুমি কি বলো? কোরআন সর্বশ্রেষ্ঠ যেটা দলিল আমাদের ইসলামের মধ্যে কোরআন। তারা বলে কোরআন কি দলিল? কোরআন কি দলিল ভাই? কোরআনের আয়াত, এটা আমরা কোরআন আয়াত দিয়ে সাবিত করব আমি যে মিলাদ এবং কিয়াম করাটা, মিলাদ করাটা জায়েজ আছে। আমি বলতে চাই মিলাদের বিচার বিভাগ প্রচুর পরিমাণ আয়াত এবং হাদিস আর সলফে সালেহিনের আমাদের দ্বারা প্রমাণিত আছে। যদিও এই কামটা করার জন্য এই দলিলটি কাফি যে এই কামটা করার বিশেষ শরীয়তের মধ্যে থেকে কোনটাই থেকে শরীয়তের মধ্যে প্রমাণিত নেই। আর যে কাম আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করেননি, সেই কামটা করার জন্য কারো নিষেধ করাতে নিষেধ হতে পারে না। আসুন আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে তার তরজমা আমি আপনাদের সম্মুখে রাখবো, যাতে আপনারা জানতে পারবেন যে মিলাদ করাটা জায়েজ আছে। কিভাবে জায়েজ আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, পারা নম্বর 11 সূরা ইউনূস আয়াত নম্বর 58 মধ্যে বলেন, কুল বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এই আয়াতের তরজমা আমাদের আলা হযরত আহমদ রাজা খান সাহেব নিজের কিতাব তরজমায়ে কালাম পাক কানজুল ইমানের মধ্যে লেখেন, এই নবী আপনি বলে দিন যে আল্লাহর জন্যই অনুগ্রহ এবং আল্লাহর জন্যই রহমত, আর তারই উপরে উচিত যে আনন্দ করা হোক। এখন আমরা এই আয়াতের দ্বারা জানতে পারলাম
পাকে মাহশার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুগ্রহ এবং রহমত জানিয়ে তার উল্লেখ করে তার আনন্দ করেন। আর এটা আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার আদেশ মানাটা ফরজ। দলিল নম্বর 2, পারা নম্বর 3 সূরা আল-জুহা আয়াত নম্বর 11 মধ্যে আল্লাহ বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই আয়াতের তর্জমা কনজুল ইমানের মধ্যে লেখা আছে, আর আপনি আপনার রবের নিয়ামতের বেশি বেশি করে চর্চা করুন। এখন আমরা সবাই জানি যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার একটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আর নিয়ামতে ইলাহির চর্চা করাটা আল্লাহ তাআলার আদেশ। তাই মুসলমান হাবিব আকরাম নূরুল মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ামতে ইলাহি জানিয়ে মাহফিলে মিলাদের ক্ষেত্রে তার বেশি বেশি করে চর্চা করেন। দলিল নম্বর 3, হাদিস শরীফের মধ্যে আছেন, নিজেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন মানিয়েছেন। এরকম নাকি ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদনা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত বর্ণিত করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করা হলো সোমবারের দিন রোজা রাখার বিষয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। এটা মানে হলো ওই দিনে আমি পয়দা হয়েছি এবং ওই দিনে আমার উপরে ওহী অবতীর্ণ করা হয়েছে। এছাড়াও মিলাদ এটা কোনো আজকের উদ্ভাবন নয়, মুসলমানরা সদিও থেকে এটা মানতে আসছেন। তাই মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ এই বিষয় এবং আল্লামা বুরহানুদ্দিন হানাফি রাহমাতুল্লাহ দেখেন যে মুসলমান বহুত জায়গায়, সমস্ত জায়গায় এবং বড় বড় শহরের মধ্যে সবসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে মিলাদ অনুষ্ঠিত করতে আসছে। ভাই বসে যান অনেক দলিল দিয়ে দিয়েছেন। আমি আপনাদেরকে একটি কথা বলেছিলাম যে ওনারা যে দলিলগুলো পেশ করবে এটা কতটুকু হকিকত যে আছে এটা আপনারা ওনাদের কথা শুনে বুঝতে পেরে গেছেন। তারপরেও আমি একটু ওনাদের দলিলের হকিকতগুলোকে আমি খুলে যাচ্ছি ইনশাআল্লাহ। মোহতারাম সাহাবীন کرام, আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, কুরআন কারীম কার উপর নাযিল হয়েছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছিল। হুজুর সাল্লাল্লাহু এরকম বলছেন যে বোঝা যায় ওনাদের উপর নাযিল হয়েছে। ভাই কুরআন কারীম যখন নাযিল হয়েছিল তখন কি সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন কি ছিলেন না? ছিলেন। তাহলে ওনারা এই আয়াতগুলোর তরজমা কেমন বুঝতে পারলেন না যে মিলাদ বানাইলেন? ভাই আরেকটা কথা বলি, মিলাদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চর্চা করাটা ভালো কাজ না বাদ কাজ? ভালো কাজ। আমরা কোন সময় বলেছি যে বাদ কাজ এটা, কিন্তু আপনারা যে মিলাদ শরীফ মিলাদুল কিয়াম যে পালন করেন এটার যে একটা হাইরত একটা ইখতিয়ার করেছেন এইটা ভুল। আপনি যেরকম নামাজ পড়ি আমরা তাকবীর তাসলিমা করতে হয়, সূরা মিলাতে হয়, এরপর সমস্ত নামাজের একটা সিস্টেম আছে। তারপর আল্লাহ যদি সিস্টেম উল্টা করি তাহলে আল্লাহ পাক পরবর্তী আমাদেরকে সওয়াব দিবেন না। এরকম ভাবে ওনারা মানে এটাকে মনে করেছে একটা সওয়াবের কাজ, যে এটা একটা সিস্টেমে করতে হবে, অন্য একটা সওয়াব পাওয়া যাবে না। আবার ওনারা বলেন যে মানুষ মিলাদ শরীফ বানায় না, এত বড় আশিকে রাসূল, ওনাদেরকে বলে আপনারা আশকানে রাসূল, আমরা বললাম উস্তাদে রাসূল, কারণ হলো আমরা মিলাদ ও কিয়ামের খিলাফ করি, বিরোধিতা করি। ভাই সাহাবায়ে কেরাম মানে নাউযুবিল্লাহ ওনারা কি উস্তাদে রাসূল ছিলেন? ওনারা এই দলিলগুলো পাননি বলে ওনারা উস্তাদে রাসূল হয়ে গেছেন? নাউযুবিল্লাহ। এত বড় কথা বলে দিলেন, আপনার বুঝেই আসে না। আপনি কুল বিফাদিল্লাহি ওয়া রাহমাতিহি ওয়া বিযালিকা ফালইয়াফরাহুর মধ্যে যে তরজমাটা করেছেন এটা সরাসরি গলত। ফালইয়াফরাহু তরজমা কি করেছেন বলেন? এটা সরাসরি বলেন, এটা প্রধান মানে আমার মুনাজির সাহেব আসে বিস্তারিতভাবে বলবেন, আমি বিস্তারিতভাবে যাচ্ছি না, আমার টাইম কম, আমি সমস্তকে একটু সব কিছুকে ধরে রাখবার চেষ্টা করছি। মতান ওরের পরে অনেক দলিল পেশ করছেন, এর বিস্তারিত দলিল আমার মুনাজির ইসলাম
হযরতুল আল্লাহ হযরত মাওলানা আহমদ হুসাইন আল কাসিমি সাহেব আসবেন, আসে আমার এই এর বিষয়ে বিস্তারিত দলিল পেশ করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله अब जो है मुनाज़रा हो रहा है यहाँ पे जो है वो पकड़ी वाले भी बैठे हैं और सफेद पकड़ी वाले, मैं काली पकड़ी वाले के साथ हूँ। बड़ा होता है बाप रहेगा उनके साथ कोई जो है वो इसमें कोई सांप जा रहा है तो छोटा बच्चा उसको पकड़ने की कोशिश करता है तो बाप उसको रोकता है। इस तरह हम उनके साथ हैं, वो कुछ कम यानी उनकी जो है मालूमात कुछ कम है, इस वजह से उनके साथ इसी वजह से जो बनाने वाले हजरत से पूछा वो कहेंगे 5 जो है उस तरफ हैं, अहमद खान साहब बरेली हैं, राजा अहमद रजा खान साहब बरेली कामतुल्लाह अलैह, उनके साथ 5 हैं और इधर 5 हैं और उसके अलावा 5 हैं, उसके अलावा भी 5 होता है। तो वो जो मैं जिसके साथ हूँ उनका इधर जो है वो 110 रुपया हर आदमी को इनाम कर दूंगा है और इधर जो है उनको 100 रुपये दूंगा। नंबर ज़्यादा बोले पता चलेगा और जो और 5 हैं उनके लिए उसको देना और जो जिम्मेदार है टोटल 2000 रुपये मैं आपको सलाह तस्लीम करूँ तो आपके إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত শ্রোতা মণ্ডলী, মৌলানা অনেকগুলো দলিল উপস্থাপনা করলেন। সর্বপ্রথম মৌলানা একটি কোরআনের আয়াত পেশ করলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মিম্মা ইয়াজমাউন এর অর্থ কি? হে আমার নবীর উম্মতরা, তোমরা মিলাদ মানো, অথচ ইয়াজমাউনের সারা কাফিরদের জন্য ব্যবহার করা হচ্ছে। আমার ভাইরা কি জানেন না কাফিরদের জন্য সেটা ব্যবহার করে সবাইকে সাহাবায়ে কেরাম প্রফিট করে দিয়েছে। মৌলানা পেশ করা দলিলের শব্দটি কোরআনের বহু জায়গায় এসেছে, লিল্লাহি আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দ ওয়া ইয়াওমা ইযিন ইয়াফরাহুল মুমিনুন। যখন তারা বিজয় হবে তখন মুসলমান খুশি হবে। ইয়াফরাহুনের যে মাত্রা আছে এই মাত্রাটি একটাই। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যে রুমেরা যখন বিজয় হয়েছে তখন সাহাবায়ে কেরাম কি এরকম খুশি মানিয়েছিল যেরকম তোমরা খুশি মানিয়েছো? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইস্তাবশিরুনা বিনিয়ামাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন ওয়া আন্না আল্লাহা লা ইউযিউ আজরাল মুমিনিন। শহীদগণ খুশি হন আল্লাহ তাআলার ফজল এবং নিয়ামতের দ্বারা। এবং নিয়ামতের শব্দ আছে, ফজলের শব্দ আছে। কখনো কি দেখেছো শহীদগণ জুলুস নিয়ে বের হবে? কখনো কি দেখেছো কবরস্থানের মধ্যে মৃত্যু ব্যক্তিকে জুলুস বের করে ঘুরাফেরা করছে? দ্বিতীয় কথা হচ্ছে শহীদগণ যে খুশি হয় তাহাকে কি ঈদ বলে? ইনারা কি জশ্ন বানিয়েছে? ইনারা কি কেক কাটিয়েছে? অথচ ফজল ও নিয়ামত শব্দটি ওইখানেও ছিল। আয়াতের মধ্যে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, ফানকালাবু বিনিয়ামাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু'উন ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ। কুরআনে কারীম সাহাবাদের ব্যাপারে বলছেন তোমরা আল্লাহ তাআলার নিয়ামত ও ফজলের সাথে ফিরবে। এখন বলুন সাহাবায়ে কেরামকে যে ফজল এবং নিয়ামত আল্লাহ পাকের দিক থেকে যে পেয়েছে, সাহাবায়ে কেরামরা কি এই জুলুস বের করেছিল? সাহাবায়ে কেরামরা কি জশ্ন বানিয়েছিল? সাহাবায়ে কেরামরা কি ঈদ বানিয়েছিল? বুঝে যায় যে এরা শুধুমাত্র কোরআনে কারিমের তাফসীর দিয়ে রায় করে। দুটো আয়াতের মধ্যে ধরুন ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আয়াতের মধ্যে নিয়ামতের কথা আছে এবং সুরার মধ্যে নিয়ামতের কথা আছে। এরা এই নিয়ামতের কারণ বলতেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় নিয়ামত, তাহলে আমাদের খুশি হওয়ার দরকার। আমি একটা কারণকে যুক্ত
প্রশ্ন করতে চাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াত উপরে নাযিল হয়েছিল সাহাবায়ে কেরাম নাকি শুনতে কিনা শুনেন নাই সাহাবায়ে কেরাম নাকি জুরিস বের করেছিল ওনারা কি ইমাম আবু হানিফা থেকে বেশি কোরআন জানে ওনারা কি ইমাম শাফিঈ থেকে বেশি কোরআন জানে ওনারা কি আহমদ বিন হাম্বল থেকে বেশি কোরআন জানে ওনারা কি শেখ জিলানী জামালুল্লাহ মুবারকাহ থেকে বেশি কোরআন জানে শেখ জিলানী জামালুল্লাহ মুবারকাহ ব্যাপারে আহমদ জানজাবান বেরেলভি লিখেছে যার কথা উল্টা করে দুনিয়া ও আখিরাতের বরবাদি ছাড়া কিছুই নাই আমি এখন আপনাদেরকে বলতে চাই আপনারা শেখ জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কথা উল্টা করে আপনাদের দুনিয়াও বরবাদ এবং আখিরাতও বরবাদ এরপরে কথা হচ্ছে যে শেখ জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বিলাস সম্পর্কে তাশরিহুল হারামকে কেন্দ্র করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হলো 10 মুহররমুল হারাম বুনিয়াতুল তাওহীদের মধ্যে এই কথাটা আছে আমি এখন শেষ কথা বলে আমার বক্তব্য শেষ করব আমি এই সমস্ত কথার উত্তর ওই সময় দিব যখন সর্বপ্রথম ওরা এটা সাবিত করে দেখা দিয়ে যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বশর মানি শুধু যখন মিলাদ বশরের হয়ে থাকে নূরের হয় না এবং তোমরা লিখেছো যে ব্যক্তি নবীকে বশর মানে না সে কাফির সর্বপ্রথম নিজের কুফরের এলান করো তারপর কথা আগে বলবো ইনশাআল্লাহ এখন আপনারা ফয়সালা করেন হক আর বাতিলকে ইদুর কোথা থেকে বের হয়েছিল আপনারা বলেন ইদুর কোথা থেকে আক্রমণ করার জন্য বের হয়েছিল হ্যাঁ ইদুর এদের থেকে বের হয়েছিল ওদেরকে আক্রমণ করার জন্য ওরা এদের বাতিল আমরা হক ঠিক না গোটা ভারতের গোটা বিশ্বের লড়াই দেবকে তুমি গোটা বিশ্বের লড়াই দেবকে তুমি গোটা বিশ্বের লড়াই দেবকে আমি নূর মোহাম্মদ 10 লক্ষ টাকা দিলেন আমি নূর মোহাম্মদ গোটা বিশ্বের লড়াই দেবকে 10 লক্ষ টাকা দিতেছি কোন বাপের বেটা মায়ের দুধ পান করে যদি তাকে মিলাদ এবং কিয়ামের বিপক্ষে নসে কোরআন নসে হাদিস থেকে যদি কতই সুবুত একদম যদি দেখাতে পারে আমি 10 লক্ষ টাকা ছেলে দিতেছি তাদেরকে আমি প্রমাণ এখন কিছু দলাই উপস্থাপন করেছেন আপনাদের সম্মুখে এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছি সেই বিষয়ে এখন আমরা আমল করব বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলা আল্লাহি বি'idhnihi ওয়া সিরাজান মুনীরা ইয়া মা'শারাল হাদিরিন উরিদা an-nabiyyu sallallahu alayhi wa sallam fi man qad qabla 15 mi'ata sana wa kana ismu abihi Abdullah wa kana ismu ummihi Amina wa fi waqti wiladati an-nabiy sallallahu alayhi wa sallam ya ma'shar এখন আপনাদের সম্মুখে বিস্তারিতভাবে মিলাদ এবং কিয়ামের পক্ষে কোরআন এবং হাদিস ইজমা থেকে বিস্তারিতভাবে দলিল উপস্থাপন করবেন শেখুল হাদিস আল্লামাতুল জামান বারামাতুল দরুন সাবির সামারকান্দি দামাত বারাকাতুহু আলিয়া اللهم إنا نسألك ونستعينك على الرسل بسم الله الرحمن الرحيم আমি প্রথমত উলামায়ে দেওবন্দির পক্ষ থেকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি আজকে সভাপতির মাধ্যমে স্পষ্টভাবে বলে দিতে চাচ্ছি যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যে মিলাদ এবং কিয়াম করে থাকি তা ফরজ এবং ওয়াজিব মনে করি না যাতে আপনারা হারাম ঘোষণা করলেন আমরা মিলাদ এবং কিয়ামকে সুন্নাত মনে করে থাকি যার জন্য আমরা তা করি এবং করে অনেক সাধন বক্তব্য
করতে পারি। আমি বলতে চাচ্ছি, আমি আজকের এই প্রোগ্রামের সভাপতির মাধ্যমে যারা এখানে উপস্থিত হয়েছে উলামায়ে দেওবন্দের পক্ষ থেকে, যদি মিলাদ এবং কিয়াম হারাম হয়ে থাকে তাহলে প্রথমে আপনারা ওই সমস্ত উলামায়ে কিরামদেরকে কাফের বলতে হবে। কেননা শরহুল আকাইদের মধ্যে একটা ইবারত এসেছে, মুস্তাহিল্লুল হুরমাতি কাফিরুন, যে ব্যক্তি কোন হারামকে হালাল মনে করলেন সে ব্যক্তি কাফির। তাহলে এখন আপনারা বুঝুন, একটু অনুভব করুন, একটু গভীর চিন্তায় যান, তাহলে বুঝতে পারবেন উলামায়ে দেওবন্দের পীর ও মাশায়েখ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার নিজ কিতাবে বলেছেন, আমি প্রতি বছর আমার বাড়িতে মিলাদ এবং কিয়ামের জুলুস কায়েম করি এবং তা করে আমি অনেক স্বাদ পাই। আমি মাননীয় সভাপতিকে বলতে চাচ্ছি, আপনি ওদেরকে বলে দেন, তা যদি মিলাদ এবং কিয়াম হারাম হয়ে থাকতো তাহলে ওনাদের পীর ও মুর্শিদ কেন কিয়াম করতেন? উনি যখন কিয়াম করেছেন তাহলে নিশ্চয় উনি হালাল মনে করে করেছেন। আর যদি উনি হালাল মনে করে করেন আর আপনারা ফতোয়া দিচ্ছেন মিলাদ এবং কিয়াম হারাম, তাহলে প্রথমে আপনারা আপনাদের পীর ও মুর্শিদ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে কাফির বলুন। নিশ্চয় মিলাদ এবং কিয়ামের জবাব আছে বলে ওনারা করেছেন। তৃতীয় কথা হচ্ছে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি মুহাদ্দিস, যিনি ওনার নিজ কিতাবে একটি পরিচয় দিয়েছেন, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় মিলাদের জবাব আছে বলে উনি ওনার কিতাবে মিলাদের বহন দিয়েছেন। তৃতীয় কথা হচ্ছে আপনারা প্রথমে মাদ্রাসায় যান, মাদ্রাসায় গিয়ে পড়ুন যে মিলাদ শব্দটি কোথায় থেকে এসেছে। মিম বাবে দারাবা থেকে মিলাদ শব্দ এসেছে, ইসমুল মাসদার হচ্ছে, তার অর্থ হচ্ছে জন্ম বিভ্রান্ত। পরে আসুন, তারপরে আমাদের সাথে বহন করুন। আমি চাচ্ছিলাম না তোমাদের মতো 1 লাখ 2 লাখ পড়ে আসা মৌলবীদের সাথে আমি বহন করবো। আমার তর্জমান বলেছেন তাই আমি এসেছি। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র ইমামে বাইহাকী 4 দরজে হাদিসের মধ্যে যতগুলো কিতাব রয়েছে সবগুলো কিতাবের মধ্যে ওনার কলম পড়েছে। ওনার মতো আলেম ওনার কিতাবের মধ্যে যে কিতাব দালাইলুন নবুওয়া, সেই কিতাবের মধ্যে একটি পরিচ্ছেদ এনেছেন, বাবু যিকরি মিলাদিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় মিলাদের জামাত আছে বলে উনি এনেছেন। আপনারা মিলাদ করেন কিংবা না করেন, আপনারা আমাদেরকে বাধা দিয়ে আসবেন না। আমরা বলছি না আপনারা মিলাদ করেন, আমরা মিলাদ করছি, তার জবাব কোরআন এবং হাদিস থেকে পেয়েছি। যা বলেছেন তোমার ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব হুজুল মুকতাদি ফি আমালিল মাওলিদ। আমি এই বলে আমার এখানে বক্তব্য শেষ করলাম। পারলে আমার দলিলকে দেখান। ভাই ওনারা অনেক দলিল দিয়েছেন। এই তো দলিল ইমাম মুহাজিরের মক্কি দলিল। ইমাম মুহাজির আমরা কোন সময় বলেছিলাম হারাম? আপনারা শুনেছেন হারাম বলে কোন সময় ঘোষণা করেছি আমরা? আর হারাম বলছেন, আমরা কোন সময় হারাম বলেছি? ভাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চর্চা করা এটা সওয়াবের কাজ, আমরা এটা বলছি, কিন্তু যে তরিকাটা আপনারা আপনাছেন এটা গলত, এটা ভুল। এরপরে বলছেন বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস তিরমিজিতে বাব এনেছেন। ভাই বাব এনেছেন মানে তো তিরমিজির মধ্যে কি তিরমিজির মুসান্নিফ কি ইয়ে করতে পারেন না যে মানে বাব একটা কায়েম করতে পারেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চর্চার বিষয় করতে পারেন? ভাই এটাকে নিয়ে মিলাদের কোনো সুবুত আমি দেখতে পাচ্ছি না। এর বিষয় বিস্তারিত আমি টাইম ব্যয় করছি না, অনেক বড় মুনাজির আমার এনেছি, উনি বিস্তারিতভাবে বলবেন। মুনাজির ইসলাম হযরত মাওলানা ফরিদ শেখ আল কাসিমি মাদ্দাজিল্লাহুল আলী শুধু আসাম থেকে এনেছি আপনাদের জন্য, বিস্তারিতভাবে বলবেন ইনশাআল্লাহ। দেখবেন কোথায় বাগান কোনো রাস্তা একটু রাস্তা বের করে রাখবেন, বাগান জায়গা kunat mulai itu. Tunggu bagat kita. Tadi udah bersih. Bagat lagi orang lain. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah salli ala rasulil karim wa ba'd. ইঙ্গিতে পণ্ডিত বোঝে মূর্খ বোঝে কিলে, ইঙ্গিতে
পণ্ডিত বোঝে, মূর্খ বোঝে কিলে, আরো বেশি ভালো বোঝে চোখে আঙুল দিলে। আসুন এবার তাদের চোখের মধ্যে আঙুল দিয়ে তাদেরকে কিছু দেখিয়ে দেয়। আমার আগের পথ তিনি বলে গেল যে তিরমিজি শরীফের 204 নম্বর হাদিস পৃষ্ঠাতে একটা বাব জিকির করেছে, বাবু মাতা ফি মিলাদুন নবী বলে। আমি এই তিরমিজি শরীফ নিয়ে আসছি, এর মধ্যে যেটা খন্ড আছে, আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, বাপের বেটা বলে বুকের কাটা ডাকলে তুমি দেখিয়ে দাও এই কিতাবের মধ্যে এরকম কিছু ভাব তৈরি করেছে। কথা বলে ঠিক কিনা? তার এতে এরকম কোনো ভাব তৈরি করে নাই। যদি তৈরি করতো তাহলে আমরাও মিলাদ জ্ঞান করতাম। মোহতারাম হুজুর দোস্ত, এরা কত বড় শয়তান, কত বড় মিথ্যাবাদী। এরা সমাজকে ধ্বংস করে দিচ্ছে, এরা সমাজকে বরবাদ করে দিচ্ছে। আপনারা নিশ্চয়ই এই হাদিস শুনেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মিথ্যা অপচার করলো, সে যেন নিজের ঠিকানাকে জাহান্নাম বানিয়ে নেয়। এখন আপনারা বিচার করে বলেন তাদের ঠিকানা কোথায় হতে পারে? কথা বলেন। আসুন এবার 2 নম্বর দলিল দিচ্ছি। তারা 2 নম্বর বলছে যে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি কিয়াম করেছে, জিহাদ নিয়ে কিয়াম করেছে, কিন্তু তোমাদের মতো লাফালাফি করেছে, তোমাদের মতো বৃষ্টি জেলাপি বিরিয়ানি করেছে, এরকম করেননি। তিনি বললেন যে আমি বছরে একদিন কিয়াম করতাম এবং কি কিয়ামের মধ্যে মজা পেতাম। মজা পেতাম মানে কি বোঝাচ্ছে? একটা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে আমি মজা পাচ্ছি, ও কি বলছে আমি লিখে পাচ্ছি, ছোঁয়া পাচ্ছি? বলেনি। যতরূপ ইমাম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি কিয়াম করতাম এবং মজা পেতাম। এর বিষয় তার সাগরিক রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি বলেন আপনার পীরের বিষয়? তিনি বলেছেন যে তিনি আমার তাসাউফের পীর, তিনি আমার আকীদার পীর নয়, এর সাথে আমি একমত নই। তারপরে আসুন তাদেরকে 3 নম্বর দলিল দিল। 3 নম্বর দলিলের জবাব দিয়ে দিচ্ছি। তিনি বলছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন, তার নাম হলো দালাইলুন নবুওয়া। এই কিতাবের মধ্যে বলছেন, এই কিতাবের মধ্যে বাবু যিকরু মিলাদুল মুস্তাফা বলে একটা বাব তৈরি করেছেন। এর মধ্যে কি লিখেছেন? হ্যাঁ, এই বাবটা জিকির করেছেন, কিন্তু এই বাবে কি বলেছেন আর কিসের বিষয় এনেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেই। এই বাবের মধ্যে বলেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এবং কি সাহাবাদেরকে রোজা রাখা। বসেন বসেন ভাই, পানি পান করেন, এখানে রাখা আছে, পানি পান করেন। কেন চুরাই সে होता है अनाड़ी से नहीं, केन चुराई से होता है अनाड़ी से नहीं, मुनाजरा अहमद रहानी से होता है देवबंदी से नहीं। कुछ दिन आगे যে কথা বলেছেন ইমদাদুল্লাহ মুহাজির মাক্কির কথা, আপনারা জানেন তাদের পীর কাফির হয়ে যাবে। আমরা বলবো না আমরা কাফির কখনো কাকে বলি নাই। ওরা বলেছে, ওরা তো বলে মিলাদ কিয়াম যাবে তাদেরকে কাফির বলে। শুনুন ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি যে ফতোয়া যে আমল করতেন, মিলাদ কিয়াম করতেন, সেটা জায়েজ বলে করতেন না নাজায়েজ বলে করতেন। কত বড় একজন শখসিয়ত ব্যক্তিত্ব ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, ওনার ছাত্র বিশ্ববিখ্যাত ইসলামিক ইউনিভার্সিটি দারুল উলুম দেওবন্দ, ওনার পীর মুর্শিদ এবং আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তাআলার ব্যক্তিত্বের মধ্যে প্রিয় মুর্শিদ
ইমদাদুল মুহাজির মক্কি উনি যদি মিলাদ কিয়াম করে যদি কাফির হয় তাহলে কি হবে? পীর যদি কাফির হয় তাহলে কি হবে? মুমিন তাদের কাফির হয়ে যাবে। যদি ইমদাদুল মুহাজির মক্কি কাফির হয়, কাসিম নামেটি গাওয়ালুম দেওবন্দের বাণী কাসিম নামেটি কাফির, আশরাফ আলী থানভী কাফির, রশিদ আহমদ গঙ্গোই কাফির, হুসাইন আহমদ মদনী কাফির, মাহমুদ হাসান দেওবন্দি কাফির। শুধু তাই না, গোটা বিশ্বের ওলামা দেওবন্দ কাফির হয়ে যাবে। যত ছাত্র বর্তমানে আছেন সব কাফির। এবং গাওয়ালুম দেওবন্দি যারা আকীদা রাখে, গাওয়ালুম দেওবন্দকে মুস্তাকের মধ্যে যারা অনুসরণ করে, সমস্ত অনুসরণকারীরা সব কাফির। আমি বলবো একটি এডিশন নিয়ে আসছে। আমি তো আলহামদুলিল্লাহ গোটা বিশ্বের সমস্ত ইউনিভার্সিটির মধ্যে পড়ি, মিশর আল-হাদ, আল-কাহিরা এটা খুলে দেখবে। শুধু তিরমিজি শরীফ এক জিলদে চাপ, এক এডিশনে চাপ হয়নি, বিশ্বের মধ্যে শত শত চাপ আছে। তোমরা একটি কিতাব নিয়ে এসেছো, এই কিতাবের মধ্যে খুঁজে পাওনি। আমরা কত এডিশনের কিতাব পড়েছি, তোমরা দেখে নিও। এখন এই বিষয়ে বিস্তারিতভাবে দলিল উপস্থাপন করার জন্য আমি আমার মুনাদির শাহনশাহ ইলম ও মারিফত, সাহাবে তাসাউফ ওয়া তাকাহুত, সিলসিলা মুজাদ্দিদিয়া কাদরিয়া, আল্লামা আমির সাহেব ফুরফুরি দাওয়াত বরকাতুহু ওয়া আল্লাহ ওদের আপনাদের সম্মুখে উপস্থিত হবে এবং বিস্তারিতভাবে মিলাদ এবং কিয়ামের পক্ষে তোমাদের সম্মুখে প্রকাশ করে দিবেন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم قوموا إلى سيدكم. আমি আমার বক্তব্য শুরু করার আগে আমার এখানে উপস্থিত যত উলামায়ে কেরাম আছেন আপনাদের সকলকে আমি অনুরোধ করছি, আপনারা তিনটে দরজা আছে, তিনটে দরজায় রাস্তা রেখে বসেন ভাই। কারণ দেওবন্দের মুন্সি মৌলবীরা এখন পালাবার সময় এসেছে, এখন ওরা পালাবে। এখন আপনারা এখন রাস্তা দিয়ে বসেন, না হলে আপনাদের উপর দিয়ে চলে যাবে। কারণ তাদের কোনো আকল জ্ঞান কোনো কিছুই নেই। আপনারা বলেন ঠিক কিনা? আকল জ্ঞান আছে ওদেরকে? যদি আকল জ্ঞান থাকতো, যারা পরিমাণ আকল জ্ঞান থাকতো, তাহলে মিলাদ ও জ্ঞান কি এখানে বর্ষ মুবাসা করতে আসতো না। ওরা তো আমাদের ছাত্রের বয়সী। আমার ছাত্র ওদের চাইতে আরো বড় বড় পাকনা পাকনা দাড়ি ওরা আমার ছাত্র, আমার ছেলে আছে। আমি বুঝতে পারি না কি খাবার নিয়ে আমি আপনার যদি যারা পরিমাণ নিতে আমি যা কোরআনে কারিমে থেকে আয়াত পরিমাণ তেলাওয়াত করেছি, ওইখানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমার নবীর উপরে দরুদ পড়ো এবং সম্মানের সহিত সালাম আদায় করো। এবং আপনাদের কাছে দেওবন্দের মুন্সি মৌলবীদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলেন সালামকে বসে দেওয়া আদত নাকি দাঁড়িয়ে দেওয়া আদত? আপনারা চুপ করে থাকবেন না, চুপ করে বলেন, কারণ আপনারা চুপ করে দেখে দেওবন্দের মুন্সি মৌলবীরা চান্স পেয়ে যাবে। আজকে ওদেরকে দেখিয়ে দেবো ওখানে কোন কথা আছে, কারণ ওরা এখানে এসছে হাদিস কোরআন ইলম নিয়ে নয় ভাই, বেদাতের একটা বস্তা নিয়ে আসছে। কারণ আমরা যা কিছু বলছি তারা তাই বলছে, ভাই এটা বেদাত ওটা বেদাত। ভাই একটা কথা শুনে রাখেন, বাটপারি সব জায়গায় করলেও কিন্তু বুঝতে নবীর সামনের সাথে বাটপারি করবেন না। আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি ভাই, নবীর সামনে বাটপারি করলে মুহাব্বত রাসূল হওয়া যায় না, গুস্তাখি রাসূল হওয়া যায়। নবীর সাথে বাটপারি করলে আশিক রাসূল হওয়া যায় না, দুশমন রাসূল হওয়া যায়। আর এটা একটা পাগল আছে রে ভাই, দুশমন রাসূল কখনো মুসলমানের সন্তান হতে পারে না, ঠিক কি না? বলেন ঠিক কি না ভাই? আমি তারপর হাদিস বলেছিলাম, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা 262 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমু সাইয়্যিদুকুম। ভাই বসে থাক, কুমু সাইয়্যিদুকুম অনেক বড় দলিল দিচ্ছেন, অনেক বড় দলিল দিচ্ছেন আপনি। কুমু সাইয়্যিদুকুম
উনি মানে নহসর্ব পড়েন নাই, মাদ্রাসা তো জানতি নহসর্ব যদি পড়তো তাহলে মহিলা সাইয়েদ এরকম তর্জমা করলে সম্মানার্থে, ইলা সম্মানার্থে আসে না, কোনো মুদাদের জন্য আসে। তাই হোক, উনি বলছেন কাফির আমরা ফতোয়া দিয়েছি। কোন কিতাবের মধ্যে আপনারা দেখিয়ে দেন যে আমরা কাফির বলে কোন জায়গায় ফতোয়া দিয়েছি, তাহলে আজকে আমি বেরিয়ে হয়ে যাব এবং কিয়াম মিলাদ ও কিয়াম বানানো শুরু করে দিয়ে দেব ইনশাআল্লাহ। এখন এই কথা দ্বারা বোঝা গেল যে উনারা বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটি আছে, মান আতা রাজুলা বিল কুফরি আও ক্বালা আদুল্লাহি ফালাইসা কাযালিকা ইল্লা হাওয়া আলাইহি। যে ব্যক্তি কুফর এবং কোন আল্লাহর বিরুদ্ধে কথা বলে আর যদি সে এটা হয় না, কাফির হয় না, তাহলে ওর দিকে লুটে ফিরে যায়। এখন কাফির কে হলো? আপনারা বলেন কাফির কে হলো? ভাই আমরা কাফির বলছি না, ওনাদের দলিলে ওনারা কাফির হয়ে গেছেন। আমরা কোন জায়গায় কাফির বলে কোনো ফতোয়া দিইনি। ঠিক আরো অনেক দলিল দিয়েছেন, এর বিস্তারিতভাবে আমি পেশ করার জন্য আমার সহপাঠী মুনাজির ইসলাম হযরত মাওলানা নূর ইমাম আল কাসিমি সাহেবকে দাওয়াত দিচ্ছি, উনি আসবেন আর এই বিষয়ে বিস্তারিতভাবে বলে আপনাদের সম্পর্কে আজকে মুনাজারা এখানে শেষ হয়ে যাবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد. وقال النبي وقال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: قوموا إلى سيدكم. সমস্ত তারিফ ও প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নানান জায়গা থেকে একত্রিত করিয়া এই মজলিসে আসার জন্য এবং বসার জন্য তৌফিক দান করেছে। এবং কি তাই নয়, আমাদের উপরে মেহেরবানি করিয়া আখির নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতমুন নবিয়্যিন আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছে। তো মুহতারাম সামিনে কিরাম, আমরা সবাই জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়াটা নিশ্চয় সওয়াবের কাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে ইরশাদ করিয়াছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার বান্দাগণ, তোমরাও তাহার উপর দরুদ পড়ো এবং তাহার সম্মানের সহিত তাহার উপর সালাম জানাও। এই আয়াত কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, মাওলানা সাহেব এই আয়াতের যারা মিলাদ ও কিয়াম সাবিত করতে যাচ্ছে, আমি মাওলানা সাহেবকে বলতে চাই, আপনি এই আয়াতের মধ্যে কোন জায়গার মধ্যে আপনি পেয়েছেন যে কিয়াম করা যায়? আপনি মাওলানা সাহেবকে বলতে চাই, এই আয়াতের মধ্যে কোনো জায়গায় নাই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার সময় দাঁড়ানোর কথা। কোরআন ও হাদিসের মধ্যে আমি মাওলানা সাহেবকে বলতে চাই যে আপনি কোরআন ও হাদিসের মধ্যে কোন জায়গায় পেয়েছেন যে দরুদ পড়ার সময়, মিলাদ ও কিয়াম করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাঁড়ানো জরুরি। আমি আপনাকে বলতে চাই যে মিলাদ ও কিয়াম